This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 40,000 টাকা ঋণ তুলে ভাড়াটে গুন্ডা দিয়ে শালিকাকে গণধর্ষণ করানোর অভিযোগে গ্রেফতার জামাইবাবু। ঘটনা উত্তরপ্রদেশে। এদিন শালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত জামাইবাবু সহ আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। গত 21শে জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যায় সেই নির্যাতিতা। ঘটনার দুদিন পর মেয়ের খোঁজে অবশেষে থানায় দ্বারস্থ হয় পরিবার, কিন্তু দিন শেষে মেলে নিরাশা। হাজারখানা তল্লাশির পর হদিশ মেলে না সেই মেয়ের। এর বেশ কয়েকদিন পর এলাকার খালের ধার থেকে দগ্ধ অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর অনুমান গণধর্ষণ করে খুন করা হয় তাকে, আর প্রমাণ লোপাট করতে জ্বালিয়ে দেওয়া হয় শরীর। ঘটনায় সন্দেহের বশেই জামাইবাবুকে গ্রেফতার করে পুলিশ। চলে জেরা, অবশেষে মুখ খোলে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ঘটনায় মূল অভিযুক্ত জামাইবাবুর। কিন্তু এই সম্পর্ক নিয়ে হামেশাই দিদির কাছে সব ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিত শালিকা, আর সেই ভয়েই নাকি তাকে খুন করার পরিকল্পনা করে ফেলেন অভিযুক্ত। কিন্তু একা কি তাকে মৃত্যু দোরগোড়ায় ঠেলে দেওয়া সম্ভব? মানে কুপ্রশ্ন উদয় হতেই নিজের দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত। 30,000 টাকার বিনিময়ে বন্ধুর শালিকাকে খুনে রাজিও হয়ে যায় তারা। তারপর শালিকাকে ঘোরানোর ছুতোয় স্কুটারে চাপিয়ে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে যায় জামাইবাবু। সেখানে চলে এই নারকীয় কাণ্ড। প্রথমে গণধর্ষণ, তারপর গলা টিপে নির্যাতিতাকে খুন। তবে এখানেই থামেনি সেই পৈশাচিক কর্মকাণ্ড। এরপর প্রমাণ লোপাট করতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ওই নির্যাতিতাকে। TV9 বাংলা ডিজিটাল।